রাজনীতির জন্য আমৃত্যুর সময় আছে, যেটার জন্য বাকি জীবনের সময় কম, তা হলো ক্রিকেট খেলাটা। কথাগুলো বাংলাদেশের ক্রিকেটের অন্যতম চিরচেনা নাম সাকিব আল হাসানের। ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব মুখ খুলেছেন নিজের ক্রিকেটে ফেরা না ফেরা নিয়ে, পরিষ্কার করেছেন রাজনৈতিকভাবে নিজের অবস্থানটিও। পতিত সরকারের হয়ে রাজনীতিতে থাকায় সাকিব খেলাধুলা থেকেও সরে গেছেন অনেকটা দূরে, অন্তত আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সাকিবের এই সাক্ষাৎকারে পরিষ্কার হয়েছে সাকিবের জুলাই নিয়ে অবস্থান এবং অদূর ভবিষ্যতে সাকিবের রাজনৈতিক জীবনের অধ্যায় সহ সাকিবের দেশে ফেরার ব্যাপারটিও। সাকিব কি রাজনীতিটা করেই ভুল করেছিলেন? রাজনীতিতে আসা নিয়ে এবং ভবিষ্যতে আবারও সাকিব কি ভাবছেন? উত্তর সাকিব নিজেই দিয়েছেন। তিনি বলেন, রাজনীতি তো ধরেন আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে, যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি। আর রাজনীতি যেটা বলছেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি তবে সেটা আমার ভালো লাগবে এবং সেই আশা আমার এখনো আছে, সব সময় থাকবে। সাকিব জানিয়েছেন তিনি আশা করেন ভবিষ্যতে হয়তো সব ঠিক হয়ে যাবে। তিনি জানান, পরিস্থিতি সবসময় একরকম থাকে না, পরিবর্তন হয়। আমি আশা করছি ভবিষ্যতে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়। আমি আশা করছি ভবিষ্যতে ভালো কিছুই হবে। দেশে অন্তর্বর্তীকালীন সরকারের পর নির্বাচন হয়ে এসেছে নতুন সরকার। নতুন সরকারের নতুন চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন সাকিব। তিনি বলেন, একটা নতুন সরকার এসেছে, যেভাবেই আসুক, আসার সঙ্গে সঙ্গেই তাদের সামনে এখন বড় একটা চ্যালেঞ্জ। এই মুহূর্তে আমার মনে হয় তাদেরকে অনেক বড় দায়িত্ব হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা। মুখে বলা আর কাজে করার পার্থক্য আছে। সবাইকে নিয়ে যদি কাজ করতে পারে তাহলে সমস্যা থেকে বাংলাদেশ মুক্ত হতে পারবে। যদিও বৈশ্বিক একটা সংকট, তবে বাংলাদেশের সংকটটা আরও বেশি অন্যান্য দেশের থেকে। প্রথম সারিতে আছে সংকটের দিক থেকে। এখানে উচিত সবাই মিলে কাজ করা। 2024 সালে হওয়া জুলাই গণ অভ্যুত্থান নিয়েও মন্তব্য করেছেন সাকিব। সাকিবের মতে, কোনো মৃত্যুই কাম্য নয়, প্রতিটা মৃত্যুই বেদনাদায়ক, প্রতিটি জীবনই অমূল্য। আমি আগেও এটা বহুবার বলেছি, আমি চাই প্রতিটা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার নিশ্চিত করা হোক, কিন্তু কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয়। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।